বন্ধুরা কাস্টার্ড পাউডার নিয়েছি এখানে 4 চামচ। আর এই কাস্টার্ড পাউডারটা আমি গুলে নেব অবশ্যই ঠান্ডা দুধ দিয়ে, আগে থেকে জাল দিয়ে রাখা ঠান্ডা দুধ দিয়ে কাস্টার্ড পাউডারটা গুলে নিচ্ছি। নমস্কার বন্ধুরা, বং রাঁধুনি রান্নাঘরে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। দুধ জাল দেওয়ার আগে দুধ দেওয়ার যে পাত্রটা থাকে তার মধ্যে আগে জল দিয়ে নিয়ে তারপর যদি দুধ জাল দিই তাহলে কিন্তু দুধটা নিচ থেকে লাগে না। আর এই পাত্রের মধ্যে দুধ যখন জাল দেওয়া হবে সবসময় একটা হাতা বা চামচ দিয়ে রাখবেন, তাহলে কিন্তু দুধ উতলে পড়বে না। এখানে 2 চামচ দুধ আমি নিয়ে নিলাম, 2 হাতা, যেটা দিয়ে নাকি কাস্টার্ড পাউডারটা গুলবো। ওই বাটিতে করে দুধটা ঠান্ডা হবে। এখানে ওই হাতার মাপের 1 হাতা চিনি দিয়ে দিয়েছি। এখানে নিয়েছি পেস্তাগুলোকে ছাড়িয়ে কেটে নেব। দুধটা কিন্তু অর্ধেকের থেকেও কমে গেছে, 1 কিলো দুধ ফুটতে ফুটতে ঘন হয়ে গেছে। এখন এই সময় পেস্তা কুচানোগুলো দিয়ে দিলাম বন্ধুরা। আর এখানে এই যে কাস্টার্ড পাউডারটা গুলে নিয়েছি, দুধটা ঠান্ডা হয়ে গেছে, সেই দুধটা দিয়েই গুলে নিয়ে এই ফুটন্ত দুধের মধ্যে ওই কাস্টার্ড পাউডার যে গুলে নিয়েছি সেটা দিয়ে দেব। এখানে আমি কেশরও দিয়েছি, ওটা আমার স্কিপ করে গেছে বন্ধুরা, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। এই যে কাস্টার্ড পাউডারটা দিয়েছি তার মধ্যে কিন্তু আমি একটু কেশর দিয়ে দিয়েছিলাম। পেস্তা কেশর দিয়ে আইসক্রিম, আজকে আইসক্রিম মোল্ডারের মধ্যে এখন এবার ওই দুধটা ঘন হয়ে গেছে তখন দিয়ে দিলাম। আর এইভাবে দেওয়ার পর এটাকে আইস করার জন্য 6 ঘন্টা ফ্রিজে রেখে দিতে হবে। সব দুধটুকু এইভাবে মোল্ডারের মধ্যে দিয়ে দিলাম আইস করার জন্য। আর বন্ধুরা, যার বাড়িতে আইসক্রিম মোল্ডার নেই তাদেরও উপায় আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মোল্ডারটা ভরে গেছে, এরপর বাকি অংশ যতটুকু আমার বেঁচে গেছে সেটা কিভাবে করবেন, যার বাড়িতে মোল্ডার নেই তাদের জন্য এরকম একটা ঢাকনাওয়ালা কন্টেনার, তার মধ্যে যদি আমরা এইভাবে দিয়ে আর ফ্রিজে দিয়ে দিলাম, এটা আইস হওয়ার জন্য 6 ঘন্টার সময় লাগবে। 6 ঘন্টা পর ফিরে এলাম, আইসক্রিমটা রেডি হয়ে গেছে। এখানে দেখুন কত সুন্দর আইসক্রিমটা রেডি হয়ে গেছে মোল্ডার ছাড়া। এটাকে এইভাবে টান দিলেই বেরিয়ে এসছে। আর সেই আইসক্রিমটাকে ছুরি দিয়ে যদি এইভাবে কেটে নেওয়া হয় পিস পিস করে, পরিবেশন করার আগে খুব সুন্দরভাবে পরিবেশন করতে পারবেন। উপর থেকে একটু পেস্তা দিয়ে দিলাম আবারও। আর একটা বন্ধুরা, আপনাদের সঙ্গে আরও আরেকটা টিপস আপনাদেরকে বলবো, বারবার দেখবেন পুরো ভিডিওটা। কেন বারবার বলি যে অনেক ছোট ছোট টিপস থাকে যেগুলো মিস হয়ে যায়। এমনি নর্মাল টেম্পারেচারের জলের মধ্যে একটা গ্লাসে জল নিয়েছি, তার মধ্যে ওই মোল্ডারটা একটু কিছুক্ষণের জন্য চুবিয়ে রাখলাম, তাহলে খুব সহজেই আইসক্রিমগুলো বেরিয়ে আসলো। আইসক্রিমগুলো এইভাবে ডেকোরেশন করার জন্য আমি ওখানে একটা পাত্রের মধ্যে কিছুটা আইস আগে থেকেই রেখে দিয়েছি, যে আইসের ওপরে যদি আমি আইসক্রিমগুলো রাখি তাহলে কিন্তু আইসক্রিমগুলো গলবে না। এই সুন্দর করে এইভাবে আমি সাজিয়ে দিলাম। আর উপর থেকে যদি একটু পেস্তা দিয়ে দিই তাহলে এইভাবে পরিবেশন করলে দেখতেও খুব সুন্দর লাগবে। আর দেখতে যে জিনিস ভালো লাগে, খেতে তো অবশ্যই সে জিনিস সুস্বাদু হয়ে ওঠে। বন্ধুরা, আপনাদের যদি ভিডিওটা একটুও ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন, একটা লাইক করবেন। আপনাদের একটা লাইক আমার নতুন ভিডিও করার অনুপ্রেরণা জাগায়। আর যারা নতুন বন্ধু তাদের বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে দেবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি না কেন সবার প্রথম নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যাবে।
আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী সময়। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, ভালো চিন্তা করুন, মন ভালো রাখুন। আমার সঙ্গে থাকার জন্য, পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।